আচ্ছা, তো এখন আমরা দেখব যে কিভাবে আমরা এখানে ডিলিট অ্যান্ড আপডেট ফাংশনালিটি অ্যাড করতে পারি। তো আমি জাস্ট একটু নিউ লাইন দিয়ে নিই, দেখতে সুন্দর লাগবে। ক্যাটাগরি, ওকে। এখানে আমরা ডিলিট ফাংশনালিটি অ্যাড করব। তো এখানে আমি এ ট্যাগ অ্যাড করি, অ্যাঙ্কর ট্যাগ। এখানে থাকবে ডিলিট এইচরেফ, লিঙ্ক থাকবে একটা। লিঙ্কের ভিতরে আছে যে আমরা এখানে দিতে পারি যে ডিলিট delete.php tags and delete.php তে আমাদের হচ্ছে যে আইডিটা পাস করতে হবে and id equal id যদি আমরা সরি এখানে দিয়ে দিই যে রো আইডি। আচ্ছা, এই এলআই ভ্যালু এটার প্রয়োজন না আসলে, এটা আমরা এখানে আইডিটা দিয়ে দেবো। তো আইডি দিয়ে দিলাম। এখন দেখি আসলে যেটা এইটাতে যায় কিনা। ডিলিট দিলাম, ডিলিট আসছে। ডিলিটে যদি মাউস নিয়ে যায় 1 2 ঠিকই চলে আসছে। আমি ডিলিটে ক্লিক করি তাহলে এটা এই ফাইল টাস্ক delete.php-তে চলে যাবে। এই নামে তো আমাদের কোনো ফাইল নাই, আমরা এখানে একটা বানাবো টাস্ক delete.php। আচ্ছা, এবার যদি আমরা এখানে ইন্টার দিই, হ্যাঁ এখন চলে আসছে, টাস্ক delete.php-তে আসছে। তো এটা আসলে কি যে আমাদের এই আইডিটা ধরে আমরা এখানে এই ফাইলে ডিলিট করব, ডিলিট করে এটাকে রিডাইরেক্ট করে আবার মেন ফাইলে আমরা পাঠাই দেবো। এটা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে যে এখানে আমরা একটা পিএসপি নিলাম, শুরু করলাম, শেষ করলাম পিএসপি। তো এখানে সেমভাবে আমাদের ইনক্লুড করতে হবে db.php, include db.php, অ্যান্ড এখানে হচ্ছে যে চেক করতে হবে যে আইডিটা আছে নাকি। ইফ ইজ সেট, এটা হচ্ছে আমরা গেট রিকোয়েস্ট দিয়ে ধরবো আইডিটা, যে আইডিটা আছে নাকি। যদি আইডিটা থাকে তাহলে এর ভিতরে কোড রান করবে আইডি ইকুয়াল, আমরা হচ্ছে যে এটা আবার আমরা ইন্টিজারে কনভার্ট করে নেব, ইন্টিজার। এখন এই আইডিটা আমরা এসকিউএল অপারেশন করব। তো সেম আমরা এখানে কানেকশন নেব, কানেকশন অবজেক্টের ভিতরে আমরা কোয়েরি করব। কোয়েরি আমরা ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম যে ডিলিট delete from tags where id equal $id। পুরো জিনিসটা আমরা একটা ইফ কন্ডিশনের ভিতরে দিতে পারি যে এইটাই, যে ইফ কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে কোড রান করবে, যদি ট্রু হয় তাহলে এখানে হেডার রিডাইরেক্ট হবে। কোথায় রিডাইরেক্ট হবে? এটা লোকেশন index.php, রুটে এটা রিডাইরেক্ট হয়ে চলে যাবে। ইলস যদি না হয় তাহলে এখানে একটা ইরর হবে, ইরর ইকো ইরর। এটা এই কানেকশন থেকে যে ইররটা আসবে সেটা আমরা এখানে দিয়ে দেবো। ওকে, লাস্টে আমরা এক্সিট করে দেবো, নিচের কোড আর রান হবে। এখন আমরা ব্যাক যাই, এখানে আসলাম, আমি যদি ডিলেটে ক্লিক করি এটা ইরর আসছে, তার মানে ডিলেট হয়নি। আর ব্যাক যাই যে এখানে ডিলেট দিই, হ্যাঁ ডিলেট এটা হয়নি। কেন হয়নি এটা আমাদের একটু খুঁজে বের করতে হবে যে আসলে কেন হলো না। টেবিলের নাম টাস্ক, তো আমরা যদি এখানে আসি গেট আইডি হোয়ার, এই যে জায়গায় আমরা ভুল করছিলাম, ছোটো হাতের আইডি হবে, যেহেতু এটা ছোটো হাতের আইডি। আমি মানে
জাস্ট আবার যদি ডিলিট করি তা হচ্ছে না, এটা রিলোড দিয়ে আরেকবার ট্রাই করি। ওকে, একটু ডিবাগ করতে হবে যে এখানে আসলে কি আসতেছে। এটা ভারডাম করি, ভারডাম এখানে আইডি 1 আসতেছে, কানেকশন এটা কানেকশনে আছে, কোয়েরি ডিলিট ডি। আচ্ছা, এখানে কাজ করতেছিল না কারণ আমি এখানে আবার ভুল করছি, এটা ভেরিয়েবল নেমটা আমি ভুল করছি, এটা আইডি হবে। যদি এখন যায় আবার, যদি আমি আবার ইন্টার দিই, এখন ডিলিট হয়ে গেছে। যদি আবার এখানে আবার ক্লিক করি, ডিলিট হয়ে গেছে। তো আমি আবার অ্যাড করলাম HTML অ্যান্ড PHP, আমি এটা হ্যালোর ভিতরে রাখলাম, টাক্স সামারি দিই, PHP অ্যান্ড HTML, ক্রিয়েট হয়ে গেছে। যদি আবার ডিলিট ক্লিক করি, ডিলিট হয়ে গেছে। ওকে, তো এখন আমাদের কাজ হবে যে এটার এডিট আপডেট নিয়ে কাজ করা। তাহলে এখানে আমরা টাক্স update.php নামে একটা ফাইল ক্রিয়েট করি, update.php, এখানে দিই আপডেট, অ্যান্ড এখানে একটা ফাইল বানাই update.php নামে, update.php। তো এখন দিই আবার PHP, এখানে দিই PHP, এটা টেস্টের আন্ডারে রাখি, চলে আসছে। এখন আপডেটে যদি আমি ক্লিক করি, আপডেটে আসছে। এখন আপডেটে আসলে আমাদের প্রথম কাজ হবে আইডি থেকে পুরো ডাটাটাকে ধরার পরে তারপরে একটা ফর্মের ভিতরে দিয়ে তারপরে আপডেট করা। তো এটা একটু অন্যরকম আর কি, বাট কঠিন না। তো আমি হচ্ছে প্রথমে একটা PHP নিয়ে নিই। এখানে আমাদের প্রথম করণীয় কাজ হবে যে আগে ধরা আইডিটা দিয়ে, তবে এখানে ডাটাবেজ ইনক্লুড করে নিই, ইনক্লুড db.php। এখানে আমরা ডিলেটের মতো যেরকম একটা ধরছি, তো আমি এটা কপি করে নিয়ে আসতে পারি। এখানে আমরা আইডিটাকে আমাদের ধরতে হবে, অ্যান্ড ধরার পরে হচ্ছে এবং এখানে আইডিটা ধরতে হবে, ধরে আইডি ধরে আমাদের ডাটাটা সব নিয়ে চলে আসতে হবে। তো ডাটাটা নিয়ে চলে আসার জন্য সেমভাবে আমরা এখানে একটা কোয়েরি করব যে রেজাল্ট আমরা কানেকশন থেকে কোয়েরি করতে পারি। এখানে আমরা হচ্ছে যে কোয়েরিটা করব যে সিলেক্ট, অনেকটা ডিলেটের মতোই, সিলেক্ট স্টার ফ্রম টাস্ক টেবিল হোয়ার, মানে এই টেবিলের সবগুলো রোজ স্টার, দ্যাট মিনস সবগুলো কলামের ডাটা আর কি ধরবে ফ্রম টাস্ক টেবিলের, যেখানে হোয়ার আইডি ইকুয়াল এই আইডিটা হবে, মানে আইডির সাথে যেটা মিলবে সেই কলামের যত ডাটা আছে সব নিয়ে চলে আসবে। তো রেজাল্ট চলে আসছে। এখন যদি হচ্ছে যে আমি টাস্ক ভেরিয়েবলে যদি সবগুলো আমি সেভ করে রেখে দিই, টাস্ক রেজাল্টস থেকে ফেস অ্যাসোস, এখানে যদি আমি ভারডাম করি, ভারডাম করলে আমি টাস্কের ভিতরে সব পেয়ে যাবো। আচ্ছা, এটা শুধু টাস্কটাকে, যেহেতু সিঙ্গেল টাস্ক, এটাকে টাস্কটাকে আমি ওকে এখানে রিলোড দিয়ে যে আমি সব পেয়ে গেছি। এখন হচ্ছে যে
আমি যে ডাটাগুলো পেয়ে গেলাম, তাহলে এখানে আমাদের একটা ফর্ম বানাইতে হবে। ফর্ম না বানাইলে তো আমরা আপডেট করতে পারবো না। তো এখান থেকে আমরা এই ফর্মটা কপি করে নিয়ে আসতে পারি, এই যে অ্যাড টাস্কের এই ফর্মটা, এটা কপি করে নিয়ে এসে এখানে আমরা এই ফর্মটা আবার ব্যবহার করতে পারি। ইএসপি শেষ করে দিলাম। এখন এই ফর্মে এই যে টাস্ক থেকে এই ডাটাগুলি ফর্মে আমাদের আবার অ্যাড করতে হবে। কীরকম কীভাবে অ্যাড করতে হবে সেটা হচ্ছে যে এখানে আমরা একটা ফিল্ড নেব, হিডেন ফিল্ড, টাইপ হিডেন ফিল্ডে থাকবে আইডি। এখানে জাস্ট ভ্যালু থাকলে হবে, ভ্যালুতে আমরা দিয়ে দেবো এই টাস্কের আইডিটা। সেটা আমরা চেক করে দেখি, এই যে আইডি, এখানে জাস্ট আমরা পিএসপি নিলাম, এখানে আমরা ইসেট সেট করব। ইসেটস যদি টাস্কের আইডি থাকে, এখানে আমরা শর্ট হ্যান্ডেড ইফ কন্ডিশনটা আমরা এখানে লিখব। যদি থাকে তাহলে ওই আইডিটা হবে, না হলে এমটি হবে। অ্যান্ড এখানে আমরা এটা ইকো করতে হবে, ইকো। সিমিলারভাবে টাইটেলের ভিতরে এখানে আবার আমাদের ভ্যালু দিতে হবে, ভ্যালু। জাস্ট আমি এটাই কপি পেস্ট করতেছি সময় বাঁচানোর জন্য। এই ভ্যালুর ভিতরে এখানে আমাদের কি থাকবে, এখানে টাইটেলের টাইটেলটা এখানে চলে আসবে, এখানে চলে আসবে টাইটেল। সেমভাবে হচ্ছে যে এটা আমাদের চলে আসবে সামারির এই টেক্সট এরিয়ার ভিতরে, এইটা চলে আসবে সামারি। সামারি যদি আমরা দিয়ে দিই, সামারি চলে আসছে এটার ভিতরে। আচ্ছা, তারপরে আসবে হচ্ছে যে আমাদের মানে সিলেক্ট অপশনটা, আসলে যে সিলেক্টের কোনটা সিলেক্টেড অবস্থায় আছে। ওকে, তো সিলেক্টের জন্য হচ্ছে যে আমাদের যেহেতু সব রেজাল্টটি এখান থেকে নিয়ে আসা হচ্ছে, এইটার পরে আমাদের সিলেক্টেড করতে হবে যে কোনটা সিলেক্টেড আছে। যেহেতু আমরা ক্যাটাগরি থেকে সব ডাটা নিয়ে চলে আসতেছি, তো সিলেক্টেডের জন্য এখানে আমি একটা ভেরিয়েবল নিলাম সিলেক্টেড ভেরিয়েবলে। এখানে হচ্ছে যে আমি এই সেট দিয়ে সেমভাবে চেক করব যে এই সেট আছে কিনা। যদি হচ্ছে ক্যাটাগরিতে যাই, এখানে হচ্ছে ক্যাটাগরি আইডি, এটা যদি সেট অবস্থায় থাকে ক্যাটাগরি আইডি, তাহলে ক্যাটাগরি আইডি এটা হবে। মানে প্রথমে চেক করতে হবে যে এটা সেট আছে কিনা। যদি সেট থাকে এবং যদি ক্যাটাগরি আইডি ট্রিপল ইকুয়াল হচ্ছে যে এই রোর আইডিটা ম্যাচ করে এর সাথে, তো দুইটাকে আমি হচ্ছে যে টাইপ জাগলিং করে ইন্টিজার করে দিচ্ছি। দুইটাকে ইন্টিজার করে দিলাম যাতে টাইপ শো ম্যাচ করে। যদি এটা হয় তাহলে কি হবে, তাহলে এখানে স্ট্রিং আসবে সিলেক্টেড, আর না হইলে এমটি স্ট্রিং। এখন হচ্ছে যে এই সিলেক্টেডটাই হচ্ছে যে আমি কোটেশন দিয়ে এখানে লাস্টে অ্যাড করে দেবো। আচ্ছা, মেবি কোটেশন বাদে আমরা ডাইরেক্ট ভেরিয়েবল দিয়ে অ্যাড করা সম্ভব, এভাবে অ্যাড করা সম্ভব। এটা হবে আপডেট টাস্ক। এখন যদি এখানে আমি রিলোড দিই, এই যে চলে আসছে, আমি যা যা দিছিলাম সেটা এখানে সেভ হয়ে গেছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ভার ডাউনটা আমরা রিমুভ করতে পারি। এখন সব কিছুই চলে আসলো, কিন্তু এখন আমরা আপডেটে যদি ক্লিক করি তাহলে তো এইটা তো ডাটা তো আবার আমাদের আপডেট করা লাগবে। তো আপডেটের জন্য হচ্ছে যে আমাদের তাহলে আমরা কি করতে পারি, যে এই সেম ফাইলে হচ্ছে যে আমরা আপডেট লিখতে পারি, আপডেটেড কোড। তো সেম ফাইলে আপডেটেড কোড লিখতে হইলে অনেকটা ক্রিয়েটের সময় আমরা যেভাবে কোড লিখছি ওইটাই জাস্ট হচ্ছে একটু আপডেট হবে, জাস্ট হালকা একটু চেঞ্জেস আসবে, এই আর আসলে। তো আমরা ক্রিয়েট অ্যাড টাস্কের সময় আমরা কি করছি যে ইনসার্ট করছি, এখানে আপডেট হবে আসলে। তো এইটা আমরা একটু কপি করে নিয়ে যাই, কিছুটা কাজে লাগাতে পারবো আমরা। এইখানে আমরা যদি আবার এটাকে ব্যবহার করি, এটা যেহেতু আপডেট টাস্ক, মানে এই সেম ফাইলে এই রিকোয়েস্ট আবার হবে, মেথড পোস্ট হবে। যদি সার্ভার রিকোয়েস্ট মেথড যদি পোস্ট হয়
সেমভাবে আমরা টাইটেল, সামারি, ক্যাটাগরি আইডি সবই নেব। সবই নেওয়ার পরে হচ্ছে যে এই জায়গাটা আমাদের একটু চেঞ্জেস আসবে, যে আপডেটটা একটু ডিফারেন্টভাবে লিখতে হবে। এটা আমরা আবার নতুন করে লিখব। অ্যান্ড যদি আপডেট হয়ে যায় তাহলে এই যে মূল ইন্ডেক্স ডট পিএসপিতে আবার এটা রিডাইরেক্ট করবে। এটাই আমরা একটু ভিন্নভাবে লিখতে হবে এখন। আচ্ছা, এখানে কিন্তু নতুন আমরা আরেকটা ফাইল পাবো, সেটা হচ্ছে যে আইডি, টাস্ক আইডি নামে নতুন আমরা একটা যে হিডেন ফিল্ড যেটা পাবো, এই যে আইডি, এইটা। তো সব কিছুর আগে আমরা একটা কাজ করতে পারি, যে এখানে আরেকটা আমরা করে নিতে পারি, ভারডাম করে নিতে পারি। ভারডাম করে দেখতে পারি যে আসলে কি আসতেছে। যত বেশি ভারডাম করবেন তত আপনার এরর সলভ হবে তত বেশি। আমি আপডেটে দিই। আচ্ছা, এক মিনিট, আপডেট, আচ্ছা এটা ভুল ফাইল হয়েছে, টাস্ক আপডেট হবে, টাস্ক আপডেট ডট পিএসপি। আমি আবার এটা যদি আপডেটে যাই, হ্যাঁ এখন এই যে আইডিটা চলে আসতেছে। আমি আবার যে এখানে কিন্তু আইডি 4 আছে, আমি যদি আপডেট দিই ওই 4টাই আবার পোস্ট রিকোয়েস্টের মাধ্যমে ধরতে পারছি। তো ওকে, এটা হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা জাস্ট আপডেটের এসকিউএলটা লিখে দিলেই হবে। তো এটার জন্য আমরা আপডেট টাস্ক টেবিলে আপডেট করবে। এখানে আমরা দিতে পারি যে সেট তো সেট আমরা প্রত্যেকটা কলামের নাম দেব, আর তার সাথে আমরা ভেরিয়েবল দিয়ে দেব। তো কলামের নাম আমরা যদি হচ্ছে যে একটু দেখে আসি, এখানে টাইটেল, সামারি, ক্যাটাগরি আইডি। তো আমরা দেব টাইটেল কলামের সাথে হচ্ছে যে আমরা এই টাইটেলটা আমরা দিয়ে দেবো। টাইটেলটা যদি কপি করি, তো এটা সিঙ্গেল কোটেশনের ভিতরে দিয়ে দিলাম, কমা দিলাম, তারপরে হচ্ছে সামারি ইকুয়াল, এখানে আমরা সেমভাবে সামারিটা দিয়ে দেব, সামারি টাইটেল সামারি, দেন তারপরে আছে ক্যাটাগরি আইডি। এখানে আমরা ক্যাটাগরি আইডিটা দিয়ে দিলাম। তারপরে এবার হচ্ছে যে ডিলেটের মতো, যে হোয়ার আইডি ইকুয়াল আইডি ইকুয়াল আমাদের আইডিটা আসবে, এটা কোটেশন দেওয়া লাগবে না, ধরা আইডি। আচ্ছা ওকে, তো ঠিক আছে। এখন আমরা টেস্ট করে দেখি এটা কাজ করে কিনা। যদি কাজ না করে আমরা ডিবাগ করব। তো আমরা ব্যাক যাই, এখান থেকে দিলাম পিএসপি আপডেটে যদি দিই, তো এখানে কি আসছে, যে হচ্ছে যে সিনট্যাক্স এরর। আমাদের এখানে আমরা একটু চেক করে দেখি যে সিনট্যাক্স এররে আমরা কি ভুল করলাম আসলে। আচ্ছা, তো এররটা ডিবাগিংয়ের জন্য আমরা একটা কাজ করতে পারি, যে এসকিউএলটাই আমরা এখানে ভারডাউন করতে পারি। ভারডাউন করে দেখতে পারি যে আসলে এসকিউএলের ভিতরে কি আছে। তো আমি যদি একটা রিলোড দিই, কারণ একটা ডাটা দিলাম, সাপোজ পিএসপি আপডেট দিই, তাহলে যদি দেখি যে আপডেট টাস্ক, সেট টাইটেল আছে, সামারি আছে, ক্যাটাগরি আইডি আছে, হোয়ার আইডির এই জায়গা মিসিং, তার মানে আইডিটা পাচ্ছে না। তো যদি আইডিতে আসি, এখানে আমরা আইডি দিয়েছি কিন্তু এটা হবে টাস্ক আইডি হবে। তো এটা আমাদের মিস্টেক ছিল, টাস্ক আইডি। এখন এটা কাজ করবে। এখন যদি আমরা আবার আমাদের অ্যাপ্লিকেশনের প্রথমে আসি অ্যান্ড এটাকে আপডেট করতে যাই, পিএসপি অ্যান্ড HTML লিখি, এটা যদি আপডেট করি, পিএসপি অ্যান্ড HTML হয়ে গেছে। তো এটাই ফাইনালি আমরা একটা ক্রুড অপারেশন দেখলাম, যে ক্রিয়েট, আপডেট, ডিলিট সব কিছুই করা যায়। তো সিমিলারভাবে ক্যাটাগরিটাও আপনারা এটা করে ফেলবেন, এটা আপনাদের টাস্ক থাকবে। আর যেটা হচ্ছে যে W3 স্কুল থেকে আমি মানে এই
প্রজেক্ট শুরু করার আগে যেগুলো দেখাইছিলাম ওইগুলো শিখে নিতে হবে আসলে। তো ওইগুলো যদি আমরা ডিপলি শিখাইতে যাই অনেক সময় লেগে যাবে, আমরা আমাদের প্লাগইন ডেভেলপমেন্টও মুভ করতে পারবো না। তো সবাই হচ্ছে যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন, প্লাস এই যে টেবিলগুলো জয়েন করে কোয়ারি করা, তারপর ফরেন কি ব্যবহার করা, তো 3-4টা টেবিল নিয়ে কাজ করবেন। তো এটা জাস্ট প্র্যাকটিস করলে হয়ে যাবে, এটা খুবই সহজ। অ্যান্ড আপনি একটা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারলে কপি পেস্ট করে আপনি অন্য প্রজেক্টেও এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এটাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।